গাইস সকালবেলা গেমে ঢুকে দেখতেছি গেমের সুন্দর অ্যানিমেশনটা চলে আসছে। তোমাদেরকে বলছিলাম গাইস গেমে এই অ্যানিমেশনটা আসলে আমি তোমাদের 5 জনকে অ্যানিমেশনটা বের করে দিব। তো গাইস অ্যানিমেশনটা আগে আমি বের করব, তো এখন আমাদের স্পিন করতে হবে। গাইস এখানে প্রথমে 9টা মানে স্পিন করলাম, এই স্পিন আমাদের কিছুই দেয় নাই। তো গাইস পরের স্পিন 19টা মধ্যে করতে হবে, তো আমি 19টা মানে স্পিন করে দিলাম। আরে ভাই কি আর কমো, স্পিনের সময় ইনভাইট দিলে মাথা মুথা সব গরম হয়ে যায়। আবার দেখি আমার বন্ধু ইনভাইট দিতেছে, আচ্ছা যাই তো। ও ভাই সাহেব অ্যানিমেশনটা আমার কাছে সেই লাগে, অ্যানিমেশনটা আমার বের করতে হবে। এটা গেমে আসতে তো 2-3 দিন হয়ে গেছে, তুই এখনো বের করস নাই? না বন্ধু এখনো বের করি নাই, স্পিন করতেছিলাম। ও আচ্ছা, বের কর তাইলে। আচ্ছা বন্ধু এটা বের করতে কত ডায়মন্ড লাগবে? কেন 1000 ডায়মন্ড মতো লাগবে আর কি, তুই জানোস না? সেটা তো জানি, আমি এর আগের ভিডিওতে বলছিলাম অ্যানিমেশনটা আমি 5 জনকে বের করে দিব। ও আচ্ছা, তাইলে তো ভালোই। তো গাইস আজকের ভিডিওতে কিন্তু গিভওয়ে আছে, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবা। আমি কিন্তু অ্যানিমেশনটা 5 জনকে বের করে দিব, তার মধ্যে তুমিও পেতে পারো। তার জন্য গাইস তোমাদের কি করতে হবে, আজকে ভিডিওটা ফুল দেখতে হবে, নাহলে তোমরা মিস করতে পারো। অ্যানিমেশনটা পেতে হলে তোমাদের কি করতে হবে আমি ভিডিওর মাঝখানে কোনো অংশে বলে দিব। বন্ধু গেমে যে নতুন ইএমপির স্কিন আছে, তুই বের করছস? হ্যাঁ আমি অনেক ডায়মন্ড স্পিন করছি বাট পাই নাই। তো তুই বের করবি না? আমি তো বের করে ফেলছি। আরে সমস্যা নাই, আমার কাছে টোকেন আছে, আমি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো। তাইলে তো ভালোই, তো এক্সচেঞ্জ করে নে। আচ্ছা ঠিক আছে, আমি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতেছি। গাইস তোমরা দেখো আমার কাছে 263 টোকেন আছে, আর এখানে টপ ইএমপি বের করতে মাত্র 225 টোকেন লাগবে। আমার কাছে যেহেতু এই ইএমপিটা ভালো লাগে, তো আমি এটা এক্সচেঞ্জ করে নিব। তো গাইস আমি কিন্তু ফাইনালি 225 টোকেন দিয়ে টপ ইএমপি স্কিনটা নিয়ে নিলাম। আরে বন্ধু তুই না বলছিলি তুই বানি বান্ডেল বের করবি, স্পিন করছস? আরে না স্পিন করি নাই, আমার কাছে তো ডায়মন্ড নাই। কেন, কত ডায়মন্ড আছে তোর? আরে আমার কাছে 1000 ডায়মন্ড আছে, 1000 ডায়মন্ড কি বানি বান্ডিল পাবো? না পেলে আবার টপ করবি, সমস্যা কি? আমার কাছে তো ত্রিপুলার বান্ডিল আছে, তুই তো জানোস, যদি আমাকে আবার ত্রিপুলার বান্ডিল দেয় তো আমি কি করব? তো তুই না কইছিলি তোর বানি বান্ডেল বের করার ইচ্ছা, বের করবি না? হ্যাঁ ইচ্ছা তো আছে, বাট যদি না পাই, এই যে দেখ ইএমপিটা ইকুইপ করছি, দেখ সুন্দর লাগতেছে না? হ্যাঁ সুন্দর লাগতেছে, বাট তুই বানি বান্ডেল স্পিন করে দেখ না, পেলে পাবি, না পেলে নাই। আরে তুই জানোস না গেরিনা যার কাছে যেটা থাকে সেটা আবার দেয়। বানি বান্ডিলটা যে ইভেন্টে আসছে না, এই ইভেন্টে এরকমই, তোর কাছে বানি বান্ডিল ছিল না, তুই স্পিন করছিলি, তোরা তো আবার বানি বান্ডিল দিছে। হ্যাঁ আমি তো পুরো 4000 ডায়মন্ড বাস খাইছি, চাইছিলাম ত্রিফলা বান্ডেল বের করতে, আমাকে দিছে এই বানি বান্ডেলটা। তোর কাছে আগে থেকে বানি বান্ডিল ছিল, পরে আবারও দিছে, তোর সব ডায়মন্ড লস। আর এখন যদি আমি স্পিন করি, পরে যদি আমাকে ত্রিপুলার বান্ডিলটা আবার দেয়, তো আমি কি করবো বল? সব ডায়মন্ড তো লস যাবে। আমি জানি তোর বানি বান্ডেল বের করার অনেক ইচ্ছা, তুই পাবি না মনে করি স্পিন করতেছস না। এখন যদি আমার কাছে ত্রিপুলার বান্ডিল না থাকতো, তাহলে স্পিন করলে কোনো না কোনো একটা বান্ডিল পাইতাম। এখন যদি স্পিন করে ত্রিপুলার বান্ডিল পাই, তাহলে আমার সব ডায়মন্ড নষ্ট হবে। নষ্ট হলে হবে, সমস্যা কি? আমার তো 4000 ডায়মন্ডের মতো নষ্ট হয়ে গেছিল, তাই না? আচ্ছা ওইসব বাদ দে, ডায়মন্ড গেছে কিনা চেক করতো। আর বন্ধু কি করলি এটা? তুই আমার ডায়মন্ড দিয়ে দিছিস না কইয়া, এটা কোনো কাম করলি তুই? আমি বলছি না আমি বান্ডিল বান্ডিল বের করবো না। বের করবি না তুই, এখন এটা মুখে বলতেছস, তোর মন থেকে ইচ্ছা আমি জানি এটা বের করার। ইচ্ছা থাকলে কি সবকিছু নিতে হবে নাকি? আমি যদি এখন স্পিন করে বান্ডিল বান্ডিলটা না পাই, তাইলে কেমন হবে? পাবি পাবি, সমস্যা না, আগে তুই স্পিন কর। আচ্ছা কি আর করা, যেহেতু দিয়ে দিছস তোরে কি আর কমু আমি। আমার ইচ্ছা ছিল বানি বান্ডিলটা বের করার, পর আবার ভাবছি বানি বান্ডিলটা বের করবো না। তার কারণ হচ্ছে এই ত্রিপুলা বান্ডিলটা আমার কাছে আগে থেকে আছে, যদি এই ত্রিপুলা বান্ডিল আবার দেয় তাহলে আমার সব ডায়মন্ড নষ্ট হবে। যেহেতু আমার কাছে আগে থেকে কিছু ডায়মন্ড ছিল, আর আমার বন্ধু 1300 মতো ডায়মন্ড ড্রপ করে দিছে, তো এখন কি আর করার, এখানে স্পিন করবো। তো গাইস আমি বানি বান্ডিল বের করার আগে আমার ভিডিওতে ছোট একটা স্পন্সর দিতে হবে, তোমরা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারো। গাইস আপনারা তো অনেক নাম সবাই জানেন, এটি বিশ্বস্ত নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি দিতে চান, তাহলে অনুমান করুন কোন দল জিতবে বা কোন দল কত রান করবে। ক্রিকেট সম্পর্কে ভালো জ্ঞান থাকলে টাকা ইনকাম করা আপনার বাহাতের খেলা। ক্যাসিনো থেকে আসে আন্দার বা জুজু এবং ক্রাশ প্লেন সেরা খেলা। এখানে আপনার জেতা টাকা বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তাই অনেক সে যান আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। তো গাইস আর দেরি না করে আমাদের প্রোমো কোড ইউজ করে 200% বোনাস পান। সাইন আপের সময় আমাদের প্রোমো কোড কিং49 লিখতে ভুলবেন না, সাইন আপ লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। তো গাইস চলে আসছে বিজ্ঞাপনের পর, এখন আমরা স্পিন করব। এখানে গাইস দেখা যাক বানি বান্ডিলটা বের করতে আমাদের কত ডায়মন্ড খরচ হয়। আমরা গাইস এখানে কোনো সিঙ্গেল স্পিন করব না, আমরা প্রথমে শুরুতে 200 ডায়মন্ড স্পিন করব। তো গাইস বিসমিল্লাহ করে প্রথমে 200 ডায়মন্ড একটা স্পিন করে দিলাম, দেখা যাক আমাদের কি দেয়। এখানে আমাদের 2টা 3টা করে টোকেন দিতেছে, দেখা যাক আমাদের কয়টা টোকেন দেয়। গাইস প্রথম স্পিনে আমাদের 22টা টোকেন দিচ্ছে, মোটামুটি ভালো টোকেন দিচ্ছে। তো দেখা যাক পরে স্পিনে আমাদের কয়টা টোকেন দেয়। তো গাইস 200টা মানে আরেকটা স্পিন করে দিচ্ছি, দেখা যাক এবার কি দেয়। গাইস এবারও সেম টু সেম 22টা টোকেন দিচ্ছে, তো দেখা যাক আমাদের পরে স্পিনে কয়টা টোকেন দেয়। তো গাইস আমরা কিন্তু এখানে 200টা মানে উড়া দূরে স্পিন করতেছি, আমরা এখানে টোটাল 200 স্পিন করলে কোনো একটা বান্ডিল পাবো। তো গাইস আইডিতে ডায়মন্ড আছে 1700 ডায়মন্ড, তো আমি 200টা মানে আরেকটা স্পিন করে দিই। গাইস এখানে আমাদের সেম টোকেন দিতেছে, এবার 21টা টোকেন দিচ্ছে, তো দেখা যাক আমাদের পরে স্পিনে কয়টা টোকেন দেয়। আমাদের কিন্তু গাইস অলরেডি 65টা টোকেন হয়েছে, তো এখানে আমি 200টা মানে আরেকটা স্পিন করে দিলাম। ও ভাই সাহেব এবার 5টা টোকেন দিচ্ছে, একটা দুইটা করে টোকেন দিতেছে।
গাইস কি আর বলবো, এবারও সেম টোকেন দিছে, 21টা টোকেন দিছে গাইস। সব স্পিনে 20টা 21টা 22টা করে টোকেন দিতেছে গাইস। আমাদের এই বানি এইভাবে স্ক্রিন বের করতে 275 টোকেন লাগবে, আর এই বান্ডিল বের করতে 200 টোকেন লাগবে। তো গাইস আমাদের কিন্তু দেখতে পাচ্ছ শেষই টোকেন হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা 200 টাকা স্পিন করব গাইস। তোমরা দেখো এবার আমাদের 22টা টোকেন দিচ্ছে। তো এখন আমি ক্যারেক্টারটা চেঞ্জ করব গাইস। কি ক্যারেক্টার নেওয়া যায়? এখানে আমি হায়াতু ক্যারেক্টারটা নিয়ে নিলাম গাইস। আমি কিন্তু 200 টাকা স্পিন করে দিছি, দেখা যাক আমার কপালে কি আছে গাইস। এবারও 21টা টোকেন দিছে, আমাদের 129টা টোকেন হয়ে গেছে গাইস। আমার কাছে কিন্তু আগে থেকে ত্রিপুলা বান্ডিল আছে, আমার লাগবে বান্ডি বান্ডিল। আমি শুধুমাত্র বান্ডি বান্ডিলের জন্য এখানে স্পিন করতেছি ভাই। এটা কোনো কথা? এই স্পিনে সবচেয়ে কম টোকেন দিছে, এই স্পিনে মাত্র 14টা টোকেন দিছে। তো গাইস 914 ডায়মন্ড আছে, এখানে আমি আরেকটা 200 ডায়মন্ড স্পিন করে দিলাম। ক্যারেক্টার চেঞ্জ করছে, আরো কম টোকেন দিছে। তো গাইস আমাদের কিছু করার নাই, এখানে আমি আরেকটা 200 ডায়মন্ড স্পিন করে দিব। তো গাইস আমাদের এখানে টোকেন দিতেছে দুইটা, একটা একটা করে টোকেন দিতেছে। তো দেখা যাক কয়টা টোকেন দেয় গাইস। এখানে আমাদের মোটামুটি ভালো টোকেন দিছে, 18টা টোকেন দিছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আইডিতে আর মাত্র 500 ডায়মন্ড আছে। তো গাইস কি আর করা, এখানে আমরা 200 ডায়মন্ড আরেকটা স্পিন করে দিছি। এই ডায়মন্ডগুলো শেষ হলে গাইস আমাদের আবার ড্রপ করতে হবে। তো গাইস দেখা যাক গাইস, বিসমিল্লাহ করে আবার 200 টাকা আরেকটা স্পিন করে দিছি, দেখা যাক এবার কয়টা টোকেন দেয় ভাই। এবারও মাত্র 14টা টোকেন দিছে। যাই হোক গাইস আমাদের কিন্তু 195টা টোকেন হয়ে গেছে। তো গাইস আমি কিন্তু আর মাত্র 5টা টোকেন হলে এই বান্ডিলটা এক্সচেঞ্জ করতে পারবো। তো আমি এখন এক্সচেঞ্জ করব না, আগে স্পিন করব। তো গাইস লাস্ট 200 টাকা স্পিন করে দিছি, মানে 200 টাকা আমরা স্পিন করতে পারবো না, এরপর আমাদের টপ করতে হবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার এতে মাত্র 114 ডায়মন্ড আছে। তো এখন আমার টপ করতে হবে, এখন একটা মাতলি মেরে আসি। আর গাইস আমি কিন্তু নিজে নিজে টপ করি, তোমরা যারা চাও আমার থেকে টপ করবে, তোমরা চাইলে কিন্তু আমার থেকে টপ নিতে পারবা। আমার কাছ থেকে ডায়মন্ড নিতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা সরাসরি আমার সাথে কথা বলে ডায়মন্ড টপ করতে পারবা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি একটা মান্থলি নিয়ে নিচ্ছি, এখন হচ্ছে আমরা স্পিন করব। মান্থলি থেকে কিন্তু আমরা 1000 ডায়মন্ড পেয়ে গেছি, এখন আমাদের আইডিতে 1114 ডায়মন্ড হয়ে গেছে। তো গাইস এখন আমরা আরেকটা উইকলি মারবো, উইকলি মারলে 200 ডায়মন্ড দিবে, তারপর আমরা স্পিন করব। তো গাইস দেখো সাথে সাথে কিন্তু উইকলি চলে আসছে। আর তোমরা যারা আমার থেকে টপ নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবা গাইস। এখন আর বেশি কথা না বলে এখানে আমরা স্পিন করব। আর গাইস তোমাদেরকে ভিডিওর কোনো একটা অংশ বলে দিব তোমরা কিভাবে গিভের উইনার হবে আর কিভাবে অ্যানিমেশনটা পাবা। তার জন্য গাইস ভিডিওটা স্কিপ না করে তোমাদের ফুল ভিডিওটাই দেখতে হবে। তো গাইস আমরা কিন্তু এখানে 200 ডায়মন্ড স্পিন করে দিছি, দেখা যাক আমাদের কি দেয় গাইস। এই স্পিনে আমাদের তেমন ভালো কিছুই দেয় না, 19টা টোকেন দিচ্ছে। তো দেখা যাক আমাদের পরে স্পিনে কি দেয় গাইস। এখানে যদি 10টা 5টা টোকেনের অপশন না রেখে কোনো বান্ডিল রাখতো তাহলে আরো বেশি ভালো হইতো। এখানে কিন্তু গাইস চাইলে 4টা বান্ডিল দেওয়া যেত, কি বলবো এখানে মাত্র 2টা বান্ডিল দিচ্ছে গাইস। এবার কিন্তু হাইস্ট টোকেন পাইছি, সবচেয়ে বেশি 25টা টোকেন পাইছি এবার। তো গাইস দেখা যাক আমাদের পরে স্পিনে কি দেয় গাইস। আমাদের আইডিতে কিন্তু আর মাত্র 514 ডায়মন্ড আছে। ভাইরে ভাই কি করলো এটা? গেরি না, এটা কি দিছে ভাই? এটা কোনো কথা? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় ভাই। আমার বানি বানিটা বের করার ইচ্ছে ছিল, আমি আগে এখানে স্পিন করি না শুধুমাত্র এই বয়ে। আমি জানতাম গাইস আমি ডায়মন্ড অফ করে এখানে যদি স্পিন করি আমাকে বাস দিবে। সেম ভাই এই কাহিনীটাই করছে। আমি চাইছিলাম গাইস আমি এখানে স্পিন না করতে। আমার বন্ধু যদি আমাকে 1200 ডায়মন্ড অফ করে না দিত তাহলে আমি জীবনে এখানে স্পিন করতাম না গাইস। যেহেতু প্রথমে 2000 ডায়মন্ড স্পিন করছি তাই আমি আবার টপ করে স্পিন করছি, আর নয় আমি এখানে ডায়মন্ড অফ করে জীবনে স্পিন করতাম না গাইস। তোমরা এর আগের ভিডিওতে দেখছিলে আমার বন্ধুর কাছে বানি বান্ডিলটা ছিল দেখে আমার বন্ধুকে বানি বান্ডিলটাই দিছে। আর গাইস দেখো আমার কাছে আগে থেকে ত্রিপুলা বান্ডিলটা ছিল, সেম আমাকে আবার ত্রিপুলা বান্ডিলটাই দিছে। এখন যদি আমার কাছে ত্রিপুলা বান্ডিলটা না থাকে বানি বান্ডিলটা থাকতো তাহলে আমাকে আবার বানি বান্ডিলটাই দিত, ত্রিপুলা বান্ডিল আর দিত না। গেরে না এমনই ভাই, কি আর বলবো, যার কাছে যেটা থাকে সেটা আবার দেয়, আর যার কাছে যেটা নাই যেটা প্রয়োজন সেটা এত সহজে পাবা না। আর গাইস তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের যাদের কাছে এখানে 2টা বান্ডিল থেকে একটা বান্ডিল আছে তোমরা এখানে ভুলেও স্পিন করতে যাবা না। তোমাদের কাছে যদি এখানে একটা বান্ডিল থাকে সত্ত্বেও তোমরা আবার স্পিন করো তাহলে কিন্তু তোমাদের সে বান্ডিলটা আবার দিবে। আর যদি গাইস এই 2টা বান্ডিল থেকে কোনো একটা বান্ডিলে তোমাদের না থাকে তাহলে তোমরা স্পিন করতে পারো, সমস্যা নাই। আর আমি জানতাম গাইস গেরিন আমাকে এভাবে বাস দিবে গাইস, কি আর করা, কিছু করার নাই। তো গাইস আমার এখানে 502 টোকেন হয়ে গেছে, আমি এখানে 200 টোকেন দিয়ে ত্রিপুলার সেকেন্ড বান্ডিলটা এক্সচেঞ্জ করে নিলাম। আর গাইস এখানে আমাদের বানি এইভাবে স্ক্রিনটা নিতে হলে 275 টোকেন লাগবে, তো আমি এটাও নিয়ে নিলাম। ভাই কি আর কম, সত্যি কথা বলতে আমার এত পরিমাণ রাগ উঠতেছে না ভাই, বলার মতো না। তোমাদেরকে বলতেছি গাইস তোমাদের কাছে যদি এখানে ত্রিপুলা বান্ডিল থাকে তাহলে তোমরা এখানে ভুলে স্পিন করিও না, কারণ এই রেড বান্ডিলটা তো এই প্রথম আসছে। তোমাদের কাছে রেড বান্ডিল নাও থাকতে পারে, যদি ত্রিপুলা বান্ডিল থাকে তাই তোমাদেরকে বলতেছি এখানে স্পিন করিও না। তো গাইস যেটা হোক এগুলো নিয়ে আর কথা বলে লাভ নাই। তোমাদেরকে যেটা বলছিলাম আজকে ভিডিওতে একটা গিভওয়ে আছে, গিভওয়ের উইনার হতে হলে কিন্তু তোমাদের আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা বলে যাও কমেন্টে আমরা কত টাকা খরচ করে ত্রিপুলার বান্ডিলটা পাইছি, মানে আমরা কত টাকা খরচ করে আবার ত্রিপুলার বান্ডিলটা পাইছি। এই প্রশ্নে যে সঠিক আনসারটা দিতে পারবে তাদের মধ্যে আমি 5 জনকে গিভওয়েটা করব। আর হ্যাঁ এটা কিন্তু প্রথম যে 5 জন সঠিক আনসারটা দিতে পারবে তাদেরকেই দেওয়া হবে। তো তোমরা কমেন্টে বলে যাও কত টাকা খরচ করার পর ত্রিপুলা বান্ডিলটা বের হয়েছে। তো গাইস আজকে ভিডিওটা কেমন হয়েছে জানি না, যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবা।